এবিটিএ 2024-25 টেস্ট পেপারের এটা ইতিহাসের AC5 পেজের কোশ্চেন অ্যান্সার এমসিকিউটা 24টা এমসিকিউ আসবে এইচএসে। তো 1 নম্বর প্রশ্ন আছে প্যারালাল মিথ কি রচনা করে? এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে অপশান ডি J.F. বিয়ারলেনটা হবে সঠিক অ্যান্সার। 2 নম্বর যে কোশ্চেন আছে লিজেন্ডস নিচের কোন শব্দ থেকে আগত? এটা হবে অপশান সি ল্যাটিন শব্দ। 3 নম্বর যে প্রশ্ন আছে যে সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এই উত্তরটা হবে অপশান সি লেনিন। 4 নম্বর প্রশ্ন আছে কোন বছর নানকিং সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে অপশান বি 1841টা হবে ঠিক। পরের যে 5 নম্বর প্রশ্ন আছে কে ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত? এখানে অপশান সি নানা ফড়নবিস হবে সঠিক অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এটার উত্তর হবে অপশান সি স্যার এলিজা ইম্পে। নিচের কোনটি শেষ সনদ আইন? এটা অপশানগুলোর মধ্যে অপশান সি 1853 খ্রিস্টাব্দ সনদ আইন, এটা হবে সঠিক উত্তর। 8টা আছে হিন্দু কলেজের বর্তমান নাম কি? এটা হবে অপশান বি প্রেসিডেন্সি কলেজ। আচ্ছা, যদি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থাকে তাহলে তখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় করতে হবে, কারণ বর্তমানে এটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে কে প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ? অপশান সি জ্যোতিরাও ফুলে হবে সঠিক উত্তর। 10 নম্বর আছে কবে ভারতবর্ষে বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়? এটার উত্তর হবে অপশান সি 1856 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে কে প্রথম ভারতে ডিভাইড অ্যান্ড রুল নীতির প্রচলন করেন? এটার উত্তর হবে অপশান সি জন লরেন্স। 12 নম্বর প্রশ্ন আছে কে মুসলিম লীগ গঠন করেন? এটার উত্তর হবে অপশান বি নবাব সালিমুল্লাহ। 13 নম্বর প্রশ্ন হচ্ছে গান্ধীবাদ অনুসারে হরিজন শব্দটির অর্থ কী? উত্তর হবে সি ঈশ্বরের মানুষ। 14 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে অপশান সি FD রুজভেল্ট, এটা হবে সঠিক উত্তর। তবে জাপানে পরমাণু বোম যে হিরোশিমা নাগাসাকিতে ফেলা হয়েছিল তখন ছিল হ্যারি ট্রুম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হচ্ছে তখন হচ্ছে হ্যারি ট্রুম্যান ছিলেন সেই সময়। পরে যে প্রশ্ন আছে 15 নম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? এটার উত্তর হবে অপশান ডি সতীশ সামন্ত। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে কোন বছর আসে? এটার উত্তর হবে অপশান সি 1946 খ্রিস্টাব্দে। তারপরে স্তম্ভ মিলাও আছে ন্যাটো, এটার উত্তর হবে 1949, সিয়েটো 1954, সেন্টো 1958, আঞ্জুস 1951। তো অপশান সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন আছে নিচের কোন রাষ্ট্রটি নির্জোট আন্দোলনের সদস্য ছিল না? উত্তর হবে অপশান সি ফ্রান্স। দাতাত শব্দটির অর্থ কী? উত্তর হবে অপশান সি উত্তেজনা প্রশমন। পরের যে 20 নম্বর প্রশ্ন আছে কোরিয়া যে অক্ষরেখা বরাবর বিভক্ত হয়? এটা হবে অপশান ডি 38 ডিগ্রি অক্ষরেখা। 21 নম্বর প্রশ্ন হচ্ছে ডিকলোনাইজেশন শব্দটা প্রথম ব্যবহার করেন? উত্তর হবে অপশান এ মরিটস জুলিয়াস বার্ন। পরের যে 22 নম্বর প্রশ্ন আছে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটা কে লিখেছে? উত্তর হবে এম বিশ্বেশ্বরাইয়া। পরের যে 23 নম্বর প্রশ্ন আছে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর হবে অপশান বি সুকুমার সেন। 24 নম্বর প্রশ্ন আছে সার্ক প্রতিষ্ঠাকালে কতগুলো সদস্য ছিল? এটার উত্তর হবে অপশান বি 7টি। তো 24টা এমসিকিউ আমাদের এইচএসে আসবে, ভালো করে প্রিপারেশান নিতে হবে।